শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে আমরা এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যম আমার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীল অমৃত। মাসকান্দি গ্রামে প্রভুর আগমন, 166 পৃষ্ঠা। এইখানে এই কি বলছে যে 1600 চিড়া 400 লোকরে খেতে দিচ্ছে, তার অর্ধেক শেষ হয়নি। কিন্তু শেষ না হওয়ার কারণ যারা ভোজন করছে তাদের অল্প ভোজনে দ্বিগুণ ভোজন হয়ে যাচ্ছে, পেট ভরে যাচ্ছে। তা তুমি যখন পেট ভরে যাবে তা তুমি তো তারপরে খেতে পারবে। এখানেও তদ্রূপ তাই, যে পেট ভরে যাচ্ছে, ঠিক আছে। আবার বলছে এই যে এমন সুস্বাদু খাবার এ আমরা কোনদিন খাই। দই ছিল মাত্র 2খানা, আজ চিড়ে ছিল 1600। ভেবেছিল 20-25 জন লোক আসবে, সেখানে লোক আইছে 400। যখন ঠাকুরের চরণে যে কান্নাকাটি করতে ধরে, ঠাকুর কি হবে উপায়? ঠাকুর বলছে তুই যা জোগাড় করছিস তাই সামনে নিয়ে আয়। সামনে আনার পরে ঠাকুর যেভাবে নির্দেশ দিয়েছে দিতে সেইভাবে দিয়েছে, তাতে এত উদ্বত্ত হয়ে গেছে। এখন সব থেকে মজার একটা জিনিস খেয়াল করবা, এই যে মহোৎসব আদি হয়, দেখবা যে দ্রব্য ভক্তরা আনে মহোৎসব স্থলে, মহোৎসব উৎসব হয়ে যাবার পরেও আরো দুটো মহোৎসবের খাবার থেকে দেয়। কে দেয়? কেহ বলে ওরে ভাই শুনি তাই শাস্ত্রে, আখাড়ি দধি ছিল জটিলার হস্তে, সেই দধি কোটি কোটি ব্রাহ্মণেরা খায়, দেবের দুর্লভ দধি স্বাদ অতিশয়। ব্রাহ্মণেরা খায় দধি সুতার সমান, এত দধি 2 খান সে তো 1 খান। এই জটিলা যখন দধি দিছিল, একটা দধিতে হাজার হাজার ব্রাহ্মণ খেয়েছে, আর খেয়ে ব্রাহ্মণরা বলেছিল যে এ যেন কি সুস্বাদু জিনিস খাচ্ছে। তাই আমাদের মনে হচ্ছে এ যেন সেই দধির 1খানা দধি। কারা বলছে? ভক্তগণ বলছে। এত দধি 2 খান সে তো 1 খান, কোটি ব্রাহ্মণেরা খায় যাহার দয়ায়, সেই প্রভু মাসকান্দি হলেন উদয়। চিড়াতে অক্ষয় দৃষ্টি সে প্রভু করিল, সেই কারণে চিড়া অক্ষয় হইল। এই যে বিশ্বাস ভক্তি, এই যে এসেছে ভক্তদের ভিতরে, যে ঠাকুর ওই চিড়া দধিতে দৃষ্টি করেছে, তাই আমরা সেটা খেয়ে ঘোরাতে পারলাম। এই যে ভক্তি, এই যে বিশ্বাস, এই ভক্তি বিশ্বাসটা এখন আমাদের নেই। কারণ আমাদের 2টো টাকা হলে এখন ঘরের দরজা আটকায় টাকা গুলি যাতে কেউ না দেখে, কিন্তু একজন যে দেখছে সে কিন্তু আমাদের স্মরণ নেই, কিন্তু ওদের স্মরণ ছিল। হরি 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 হরি।
কেহ বলে ওরে ভাই শুনেছি ভারতে যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞের কালেতে রাজা দুর্যোধন ভান্ডারেতে ছিল শত্রুতা করিয়া ধন বিলাইয়া দিল তথাপি সে ধনাগার পরিপূর্ণ ধনে ধন পুরাইতে না রে যার দয়া গুণে সেই দয়াময় হরি বসিয়া সাক্ষাতে চিড়া দদি অপুরান্ন তাহার গুণেতে কেহ বলে ওরে ভাই আর কি বাসাও যারে আর চারজন নীলা তার গুণ গাও। তোমরা এই চিড়ে দদির গুণ গাচ্ছ কেন? তোমরা যার চিড়া তার গুণগান গাও, যার আকর্ষণে, যার দৃষ্টিতে, যার উপস্থিতিতে এই এক খাবার দ্বিগুণ এত গুণ বেড়েছে। তোমরা চিড়ে দদির গুণ না করে যার গুণে বেড়েছে তোমরা তার নাম করো। তাহলে এখানে কি হচ্ছে? ঠাকুর কাকে কি দিল, কাকে কি করলো সেটা দেখার কোনো মূল্য আমার নেই। ও দেখলে কোনো লাভ হবে না। আমার কাজ হচ্ছে ঠাকুরের নাম করে যাওয়া। ওই অমুককে এত ভালো আছে, অমুকের এত হয়েছে, ঠাকুরের নাম করে, আমিও তো ঠাকুরের নাম করি, আমার তো তাথা কিছু হয় না, তাহলে ও আমার আর করে কি হবে? ও করছে, ওর করুন। ওই তুমি ফিরে এলে, ওরও হয়েছে, আমারও একদিন হবে, এই চিন্তাধারা আনতে। শ্রী উদয় বালাচারী বাই সঙ্গে করি লুটাইয়ে পড়িল ঠাকুরের পদ ধরি কেদে বলে ওহে প্রভু ব্রহ্মা সুনাতন পঞ্চ পাণ্ডবে রক্ষা করিলে যেমন ৬০ সহস্র শিষ্য লইয়া মুনিবার সন্ধানী করিতে গেলেন সরোবর পঞ্চ ভাই কৃষ্ণ ঠাই জানাইল দণ্ড কৃষ্ণ ঠাই কৃষ্ণ গিয়া খাইল সাকান্ন তীর্থ হং বলিয়া জল খেল নারায়ণ তব তীর্থে জগতীর্থ তিলকে জন অদ্যত তাহা তো করিলে তাতে হয় ভগবান রক্ষা কইলে ওরে প্রভু বালাদের মান প্রভু বলে সেই আমি ভাব যদি তাই সেই আমি যদি তোরা সেই পঞ্চ ভাই। তাহলে আমি যদি সেই হই তাহলে মনে কর ওই যে পাণ্ডবেরা পঞ্চ ভাই ছিল, তোরাও সেই ৫ ভাই, তোরাও কম কিছু না। আর ঠাকুর সবসময় চেয়েছে ভক্তের মান বাড়ে। তাহলে যারা রোগগ্রস্ত বিপদগ্রস্ত হয়ে তখনকার সময় ঠাকুরের শরণাপন্ন হয়েছিল, তারা ঠাকুর কিন্তু দিলে দিতে পারতো না, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করলে করতে পারতো না, কিন্তু করতো ওই অমুক ভক্তের কাছে যাও, ওই অমুকের কাছে যাও, ওই তমুকের কাছে যাও। তাদের কাছে যখন রুগীরা যেত তাদের বাক্য মতো রোগ সেরে যেত। তাহলে ওইটা তো ঠাকুর করতে পারে। তাহলে ঠাকুর সবসময় চাইছে আমার ভক্তের মান বজায় থাকবে, কিন্তু যেটা বর্তমানে আমার ভিতর নেই বা আমাদের ভিতর নেই বললেই চলে, যে ঠাকুরের মান কিসে বাড়ে, কিসে যশ হয়, কিভাবে ঠাকুরের নাম প্রচার করে, ও করে লাভ নেই। তত সময় একটু বাজে গল্প, এই আড্ডা সে আড্ডা করে সংসারে কাজ বাজ এটা ওটা করে সময়টা কাটা দিতে পারলি, রাতটা চলে গেলি, কাল সকালে আবার কাজে আসবে। তাহলে আমরা উদ্ধার হব কি? সেই যে ঠাকুরের প্রতি ভক্তি বিশ্বাস, এই ভক্তি বিশ্বাস আমাদের নড়বড়ে হয়ে গেছে।
তাহলে এইগুলো, এই যে অনুষ্ঠান করা, এই বই পাঠ করা, এই সমস্ত করা, এগুলো শোনা পড়া কিসের জন্য? যে সেই নড়বড়ে জায়গাটা যাতে আমাদের শক্ত হয়। কিন্তু আমরা যদি সেই নড়বড়ে জায়গাটা শক্ত না করি, তাহলে আমাদের শুনে বসে করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাই আমাদের সবার এখন থেকে কাজ হবে যে আমাদের বিশ্বাসের জায়গাটা খুব প্রকট ভাবে ধরতে হবে। যা এরা ধরেছে রক্ষা পেয়েছে, তাহলে এরা যদি ধরে রক্ষা পেতে পারে, তাহলে আমি কেন ধরে রক্ষা পাবো না? এই 5 ভাই তোরা দাপর নিলায়, শেষে ভবানন্দ পুত্র আমি নদিয়ায়। যুগে যুগে ভক্ত তোরা হইলি আমার, এবে তোরা পঞ্চপুত্র শঙ্কর বালার। আর কথা দিয়া কিবা আছে প্রয়োজন, অন্য পাপ করহ টন্ডুল এক মন। এত কথা বলে লাভ নেই। যেই আমি সেই তোরা, আমি তোদের জন্য আসি। এখন চাল আছে 1 মন, সেটা পাক করে, লোক হয়েছে 400। শাক তরকারি দিয়া করো ব্যঞ্জন, তাহাতে সৎসন্ধে পরি হইবে পরিবেশন। আচার্য বানিয়া সব প্রভু ভক্তগণ, আনন্দে করিছে সবে নাম সংকীর্তন। 1 মন তন্ডুলের অন্ন পাক হলো, 400 ভক্ত তাহা ভোজন করিল। এহেন প্রভুর লীলাই অতি চমৎকার, হরি বল কহে দিন রায় সরকার।